Hello my dear students, welcome back to my YouTube channel SSDL Math Point. আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের ক্লাস 10-এর কোষে দেখি 1.4-এর 2-এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে। তোমরা কোষে দেখি 1.4-এর পার্ট 1-এ 1-এর দাগ ও 2-এর দাগের অঙ্কের সম্পূর্ণ সমাধান পেয়েছো। এই পর্বে বাদবাকি যে অঙ্কগুলো রয়েছে তার ডিটেলস ও নিখুঁত সমাধান একইভাবে আমরা দেখে নেব। তা বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে তোমরা আপডেট পেতে পারো। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে এবং তোমাদের আর কোন কোন টপিক্সের উপর ভিডিওর প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানিও। তা চলো কথা না বাড়িয়ে আজকে পর্বটা শুরু করা যাক। এই পর্বে 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে ভাষার অঙ্ক, ভাষাগুলো ভালো করে বুঝতে হবে তোমাদের। প্রথমত বলেছে যে গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে তুমি সমাধান করবে। তা বলে রাখি, শ্রীধর আচার্যের সূত্র দিয়ে প্রমাণ করার পরিবর্তে তুমি যদি উৎপাদক দিয়ে খুব সহজেই চলে আসে তাহলে আমরা সেই পথেই হাঁটব। প্রথমে যে অঙ্কটা রয়েছে বলেছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তাহলে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কত? 3-এর দাগের 1-এর অঙ্ক। সমস্যাটা রয়েছে একটি সমকোণী ত্রিভুজ নিয়ে। তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করে নিই। কি বলেছে যে অতিভুজটা দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তার ছোট বাহুটা আমি ধরে নিচ্ছি এই ভূমিটা এক্স, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্য কি বলেছে? অতিভুজের দৈর্ঘ্য বলেছে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণের চেয়ে, অর্থাৎ এক্স এর দ্বিগুণ বলতে 2x, তার চেয়ে 6 সেন্টিমিটার বেশি বলতে +6 সেন্টিমিটার। এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলেছে অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম, অর্থাৎ অতিভুজটা আমরা পেয়েছি 2x + 6, তার থেকে 2 সেন্টিমিটার কম মানে -2 সেমি, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 2x + 6 থেকে 2 বাদ গেলে 4 সেন্টিমিটার। এবার যেহেতু ত্রিভুজটা সমকোণী, সুতরাং সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে সেটাকে কাজে লাগাবো। তা পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। লম্ব বলতে যে বাহুটা সোজা দাঁড়িয়ে আছে ভূমির উপরে। তাহলে আমি বাহুগুলোকে যদি ত্রিভুজে লিখে নিই যে অতিভুজ হচ্ছে 2x + 6 আর তৃতীয় বাহু এই বাহুটা হচ্ছে 2x + 4। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বলতে 2x + 4 এর হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলতে x স্কয়ার ইকুয়াল টু অতিভুজ বলতে 2x + 6 এর হোল স্কয়ার। এবার এই প্রথমটাকে a + b হোল স্কয়ার সূত্রে ভেঙে নেব। প্রথমে আসবে 2x এর হোল স্কয়ার বলতে 4x স্কয়ার প্লাস 2ab, এটা গুণ করলে 4 2 8x আর 2 দিয়ে গুণ করলে 16x,
আর বি স্কোয়ার বলতে 4 স্কোয়ার সমান 16, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাও আমরা এ প্লাস বি সূত্রে ভেঙে নেব। তাহলে প্রথমে এ স্কোয়ার বলতে 2x এর হোল স্কোয়ার, অর্থাৎ আমরা পেয়ে যাব 4x স্কোয়ার প্লাস এই দুটোই গুণ করবো 6 দিয়ে 12x আর 2 দিয়ে গুণ করলে 24x, আর 6 স্কোয়ার বলতে 36। তাহলে দেখো দুই দিক থেকে 4x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে এখানে একটা এক্স স্কোয়ার। আর দেখো 16টা এক্স থেকে 24টা এক্স যদি বাদ দিই তাহলে আমরা কিন্তু -8x পাবো। বেটা কি পেয়ে যাচ্ছি? -8x। আর সংখ্যাবেলা দেখো 16 থেকে 36 যদি বাদ দিই তাহলে -20 ইকুয়াল টু 0। এবার এটা তোমরা সিধু আছে যে সূত্রের সাহায্যে করতে পারো, যেহেতু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি এখানে উৎপাদকের সাহায্যে করব। অর্থাৎ দেখো 20 রয়েছে, মিডিল টার্ম করলে দুটো সংখ্যা বার করতে হবে, যাদেরকে বিয়োগ করলে 8 পাবো। অর্থাৎ 10 2 20, 10 থেকে 2 বাদ দিলে আমরা 8 পেয়ে যাব। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার -10x প্লাস 2x -20 ইকুয়াল টু 0। তাহলে কি চলে আসছে দেখো, এখানে যদি আমরা প্রথম দুটো টার্ম থেকে x কমন নিই তাহলে x কমন নিলে x -10 আর +2 কমন নিলে x -10 ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি বেটা, দেখো x -10 একটা কমন আসছে, x -10 যদি কমন নিই তাহলে পড়ে থাকছে x + 2, x + 2 ইকুয়াল টু 0। দুটো সংখ্যা গুণফল 0, তাহলে হয় এটা 0 আর না হলে এটা 0 হবে। দেখো অতএব x -10 ইকুয়াল টু 0 অথবা x + 2 ইকুয়াল টু 0। এবার একটু দেখে নাও যে x ইকুয়াল টু কত আসছে 10, আর এখানে x ইকুয়াল টু -2। যেহেতু ত্রিভুজে বাহু, তাহলে সেটা কখনো তার দৈর্ঘ্যটা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব আমরা পাবো x ইকুয়াল টু 10 যেহেতু x নট ইকুয়াল টু -2। অতএব পরপর করে আমরা লিখবো কি জানতে চেয়েছে, যে ত্রিভুজে বাহু তিনটি দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কি পেলাম? ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছিলাম x সেন্টিমিটার, সেটা পেলাম 10 সেন্টিমিটার। আচ্ছা, অতিভুজের দৈর্ঘ্য ছিল দেখো এখানে 2x + 6, তাহলে 2 × 10 + 6 সেন্টিমিটার সমান 2 × 10 = 26 সেন্টিমিটার। এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য রয়েছে 2x + 4, তাহলে 2 × x বলতে 10 + 4, 2x + 4 সেন্টিমিটার সমান 2 × 10 = 24 সেন্টিমিটার। তাহলে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য পেলাম। ক্ষুদ্রতম বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 26, আর তৃতীয় বাহুটা হচ্ছে 24 সেন্টিমিটার। এরপর আমরা 2 দাগের অঙ্কের সমাধানে ফিরব। এখানে বলেছে যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। দেখো 2 অঙ্কের সংখ্যা, তার মধ্যে একটা একক থাকবে একটা দশক থাকবে। তা প্রথমে সেইগুলো আমরা ধরে নেব। 3 দাগের 2 অঙ্কে ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান x। অতএব সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক বলেছে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ একক x হলে দশক হবে 2x। অতএব সংখ্যাটি হলো দশকে 10 গুণ আর যুক্ত একক অর্থাৎ x সমান পেয়ে যাচ্ছি দেখো 2 × 10 = 20x আর একটা x মিলে 21x। এবার কি বলেছে, যে সংখ্যাটিকে যদি আমরা এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে গুণফলটা আসছে 189। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী
সংখ্যাটিকে গুণ করব, অর্থাৎ 21x কে গুণ করব এককের ঘরের অঙ্ক অর্থাৎ x দিয়ে, সমান আসবে 189, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 21 × 9 189 কাটাকুটি করলে তাহলে x সমান আসছে ±3, √9 আসে, √9 বলতে 3। এবার যেহেতু ধনাত্মক সংখ্যা বলেছে তার মানে x এর মানটা এখানে +3 হবে, মাইনাসটা নেওয়া যাবে না। অতএব x ইকুয়াল টু 3, যেহেতু x নট ইকুয়াল টু -3। অতএব সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যা আমাদের জানতে চেয়েছে সেটা আসছে, দেখো এটা 3, সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, এবং এটাই আমাদের সলিউশন। এরপর 3-এর দাগে 3-এর অঙ্কটার সমাধান আমরা দেখে নেব। এখানে বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমার অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছয়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার সেটা নির্ণয় করতে হবে। তা ধরে নিচ্ছি প্রথমে যে অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড। 3-এর দাগের 3-এর অঙ্ক ধরি অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড। অতএব সালমার গতিবেগ হবে x, তার থেকে কত বড় বলেছে, 1 মিটার/সেকেন্ড বেশি, অর্থাৎ x + 1 মিটার/সেকেন্ড। 180 মিটার একটা প্রতিযোগিতা হয়েছে, সেখানে দৌড়াতে গিয়ে অনিকের 2 সেকেন্ড আগে সালমা গেছে, কেননা সালমার গতিবেগ বেশি, সুতরাং সে অনিকের থেকে আগে যাবে। তাহলে আমরা সময়টা বার করে নেব। 180 মিটার যেতে অনিকের সময় লাগে, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে 180 মিটার আর গতিবেগ হচ্ছে x, এত সেকেন্ড। একই রকম 180 মিটার যেতে সালমার সময় লাগে 180/x + 1 সেকেন্ড। এবার দেখো বলেছে যে সালমার যেহেতু গতিবেগ বেশি সে আগে পৌঁছবে, এবং কত সময় বলেছে সেটা 2 সেকেন্ড আগে পৌঁছে যায়। তাহলে এই দুটো সময়ের মধ্যে অনিকের সময়টা বড় হবে আর সালমার সময়টা ছোট হবে, এবং তার দুটোর মধ্যে ব্যবধান অর্থাৎ পার্থক্য প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি যে 180/x - 180/x + 1 = 2। সরি, একটু ভুল হয়ে গেল, 180/x প্লাস, না ঠিকই আছে, 180/xটা বড়, অনেকের সময়টা বেশি লাগছে। তাহলে এক্ষেত্রে দেখো 180 একটা কমন আসবে, আর ভেতরে লসাগুটা আসছে x × x + 1, ওপরে x কাটাকুটি করলে x + 1, আর x + 1 কাটাকুটি করলে -x = 2, বা +x - x ক্যান্সেল হচ্ছে, 2 90 80, এটা গুণ করলে দেখো x × x বলতে x², x এর সঙ্গে 1 গুণ করলে x, আর পড়ে থাকছে 90। 90টাকে যদি আমরা বাম দিকে আনি x² + x - 90 = 0। সিধু আচার্য সূত্র আমরা প্রয়োগ করবো না, তার থেকে উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিডিল টার্ম করলে আমরা খুব সহজে পেয়ে যাব। দেখো 90 রয়েছে, সেখান থেকে দুটো সংখ্যা বার করবো, যাদেরকে বিয়োগ করলে x এর সঙ্গে কিছু নেই মানে 1 হবে। তাহলে 10 9 90, তাহলে আমরা এটা লিখতে পারি x² + 10x - 9x - 90 = 0। প্রথম দুটো থেকে আমরা x কমন নিলে x + 10, আর -9 শেষের দুটো থেকে কমন নিলে x + 10 = 0। তাহলে আলটিমেট কি পেয়ে যাচ্ছি দেখো, আমরা x + 10 একটা কমন পেয়ে যাচ্ছি। তাহলে x + 10 যদি কমন নিয়ে নিই, আর পড়ে থাকছে এখানে x আর এখানে -9, অর্থাৎ x - 9 = 0। দুটো সংখ্যা গুণফল 0, অতএব x + 10 = 0, অথবা হচ্ছে x - 9 = 0, বা x = -10 অথবা x = 9। যেহেতু গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং x = 9, যেহেতু x not equal to -10। অতএব কি চেয়েছে, যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। অতএব অনিকের গতিবেগ
প্রতি সেকেন্ডে 9 মিটার। এটা হচ্ছে উত্তর আমাদের, অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার। এরপর 3-এর দাগে 4-এর অঙ্কের সমাধানে আমরা ফিরব। এখানে বলেছে আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কে বাহুর থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রাকার পাবে, যার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার পার্ক রয়েছে যার ক্ষেত্রফল ওই বর্গাকার ক্ষেত্রের যে পার্কটা রয়েছে তার ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে বর্গক্ষেত্রাকার যে পার্কটা রয়েছে তার বাহুর দৈর্ঘ্য কত? তাই এখানে যে কন্ডিশনগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে। প্রথমে আমাদের একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে, তার মানে তার চারদিকটা সমান, তা সেটা আমরা বাহুর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। 4-এর প্রশ্নের সমাধান, ধরি বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার। অতএব আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সমান, কি বলেছে দৈর্ঘ্যটা হবে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি এবং প্রস্থ হবে 3 মিটার কম। সুতরাং দৈর্ঘ্য হয়ে যাবে x + 5 মিটার এবং প্রস্থ হয়ে যাচ্ছে বেটা x - 3 মিটার। যেহেতু বলেছে প্রস্থটা 3 মিটার কম এবং দৈর্ঘ্যটা 5 মিটার বেশি, তাহলে এবার দুটো ক্ষেত্রফল আমরা নির্ণয় করে নেব। অতএব বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু অর্থাৎ x ইন্টু x সমান x² বর্গমিটার এবং আয়তকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ অর্থাৎ x + 5 ইন্টু x - 3 বর্গমিটার। এটা যদি গুণ করে নিই কি আসছে দেখো, x² x এর সঙ্গে -3 গুণ করলে -3x + 5x আর 5 × 3 = -15 বর্গমিটার অর্থাৎ x² + 2x - 15। 5x থেকে 3x গেলে 2x আর বাকি x² যেমন আছে আর -15 যেমন আছে। এবার আমরা কন্ডিশনে যাব। প্রশ্নানুযায়ী কি বলেছে দেখো, এই যে আয়তকার পার্কের ক্ষেত্রফলটা বর্গাকার পার্কের যে ক্ষেত্রফল রয়েছে তার দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে দেখো বর্গাকার পার্কের ক্ষেত্রফল x² তার দ্বিগুণ বলতে 2x² মাইনাস আয়তকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে x² + 2x - 15 কম হচ্ছে 78। তাহলে দেখো কি আসছে 2x² - x² - 2x -15 78 এলে -78 = 0। আমরা পেয়ে যাচ্ছি শেষমেশ x² - 2x - 63 = 0। এবার এটাকে আমরা মিডিল টার্ম করব। করার নিয়ম হচ্ছে যে সংখ্যাটা হচ্ছে 63, সেখান থেকে দুটো সংখ্যা বার করব যাদেরকে বিয়োগ করলে 2 হবে অর্থাৎ 9 × 7 = 63, 9 থেকে 7 গেলে 2। তাহলে এটাকে একটা লাইন স্টেপ জাম্প করে লিখব x² - 9x + 7x - 63 = 0। প্রথম দুটো থেকে দেখতে পাচ্ছ x কমন আসছে, তাহলে প্রথম দুটো থেকে কমন আসছে x, পড়ে থাকছে x - 9, পরেরটা থেকে আমরা +7 যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে x - 9 = 0। এবার x - 9 কমন আসবে, পড়ে থাকছে দেখো x + 7 = 0। দুটো সংখ্যার গুণফল 0, তাহলে যে কোনো হয় এটা 0 নাহলে এটা 0 হবে। অতএব আমরা লিখতে পারি কি যে x - 9 = 0 অথবা x + 7 = 0 বা x = 9 অথবা x = -7। তা যেহেতু x হচ্ছে একটা বর্গাকার পার্কের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, সেটা নেগেটিভ হতে পারে না, সুতরাং x = 9 হবে যেহেতু x ≠ -7। কি জানতে চেয়েছে আমাদের জানতে চেয়েছে যে বর্গাকার ক্ষেত্রের যে পার্কটা রয়েছে তার বাহুর দৈর্ঘ্য। অতএব
বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার ধরেছিলাম, সেটা পেয়েছি আমরা 9, তাহলে উত্তরটা হবে 9 মিটার। এটাই হচ্ছে আমাদের সলিউশন। এরপর 3 দাগের 5 অঙ্কের সমাধানে ফিরবো আমরা। এখানে বলেছে আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনে আনলেন। এবার সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে তিনি দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার চেয়ে 24টি বেশি গাছ লাগালেও আরও 10টা গাছ অতিরিক্ত থাকলো। তাহলে সারির সংখ্যা কত? তা আমি প্রথমে ধরে নিচ্ছি যে 3-5 অঙ্কে ধরি সারির সংখ্যা xটি, যেটা আমাদের জানতে চেয়েছে সারির সংখ্যা। সারির সংখ্যা যদি x হয়, অতএব প্রতি সারিতে চারা গাছের সংখ্যা বলেছে সারির সংখ্যা থেকে 24 বেশি, অর্থাৎ সারির সংখ্যা x হলে x প্লাস 24টি। অতএব মোট চারা গাছ কত থাকছে? মোট চারা গাছ সারির সংখ্যা গুণিতক প্রত্যেকটা সারিতে গাছের সংখ্যা, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 24টি সমান x² প্লাস 24x। প্রশ্ন অনুযায়ী এইভাবে কিন্তু চারা গাছ লাগাতে গিয়ে 350টা পুরোপুরি লাগাতে পারেনি, 10টা হচ্ছে অতিরিক্ত থেকে গেছে। অর্থাৎ যে পরিমাণ লাগিয়েছে সেটা কিন্তু 350, মানে 350 মাইনাস 10 অর্থাৎ 340টি। সুতরাং x² প্লাস 24x সমান 350 মাইনাস 10 বা x² প্লাস 24x। বাম দিকে আনলে দেখো এখানে 340 আসবে বিয়োগফলটা, বাম দিকে আনলে মাইনাস 340 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করবো। 340কে এমন দুটো সংখ্যায় আমরা ভাঙবো যাদেরকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 24, অর্থাৎ সেই দুটো সংখ্যা আছে 34 আর 10, অর্থাৎ 34 আর 10। এইভাবে লিখতে পারি x² প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু 0। দেখো 34 থেকে 10 গেলে 24, প্রথম দুটো থেকে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে x প্লাস 34, আর এখান থেকে আমরা মাইনাস 10 যদি কমন নিই x প্লাস 34 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 34 কমন চলে আসছে, আর পড়ে থাকছে x মাইনাস 10 ইকুয়াল টু 0। যেহেতু দুটো সংখ্যার গুণফল 0, তাহলে এটা 0 হতে পারে, না এটা 0 হতে পারে। অতএব x প্লাস 34 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 34 অথবা x ইকুয়াল টু 10। যেহেতু সারির সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, সুতরাং আমরা লিখব যে অতএব x ইকুয়াল টু 10, যেহেতু x নট ইকুয়াল টু মাইনাস 34। অতএব সারির সংখ্যা আমাদের জানতে চেয়েছে, সারির সংখ্যা সমান 10টি সারি আমাদের রয়েছে। এখন আমরা 3 দাগের 6 অঙ্কের সমাধানে ফিরব। 3 দাগের 6 অঙ্কে কি বলেছে? জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে যা সময় নেয়, কুন্তল তার চেয়ে 5 মিনিট সময় বেশি নেয়। বলেছে দেখো জোসেফ জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে ওই সময় কুন্তল কতগুলো জিনিস তৈরি করে সেটা জানতে চেয়েছে। তা দেখো এখানে প্রথমে যে কম সময় নিচ্ছে সেটাকে আমরা ধরে নেব। ধরি জোসেফ একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়। অতএব কুন্তল জোসেফের থেকে বেশি সময় নেবে। কত বেশি সময়? 5 মিনিট সময় বেশি নেবে। তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেবে x প্লাস 5 মিনিট। এবার 6 ঘন্টা ধরে কাজ করছে দুজন, সেখানে জোসেফ হচ্ছে 6টা জিনিস বেশি তৈরি করেছে, তাই বলা আছে বেটা। এবার আমরা দেখে নেবো যে 6 ঘন্টায় জোসেফ কটা জিনিস তৈরি করছে আর কুন্তল কতগুলো জিনিস তৈরি করছে। 6 ঘন্টা সমান 360 মিনিটে, যেহেতু মিনিটের সম্পর্কটা রয়েছে, জোসেফ তৈরি করে
দেখো এখানে যদি আমি ঐকিক নিয়মে করি যে এক্স মিনিটে করছে একটা জিনিস, 1 মিনিটে করবে 1/x, আর 360 মিনিটে করবে 360/x। তাহলে 360 মিনিটে জোসেফ তৈরি করছে 360/xটি জিনিস। 360 মিনিটে কুন্তল তৈরি করবে 360/x + 5টি জিনিস, কেননা কুন্তলে একটা জিনিস তৈরি করতে সময় নেয় x + 5 মিনিট। এবার এই দুটোর মধ্যে দেখো জোসেফ হচ্ছে কুন্তলের থেকে 6টা জিনিস বেশি তৈরি করছে। সুতরাং আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী জোসেফের তৈরি জিনিসের সংখ্যা 360/x মাইনাস কুন্তলের তৈরি করা জিনিসের সংখ্যা 360/x + 5 সমান 6, যেহেতু 6টা বেশি তৈরি করছে। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা বার করব। 360 যদি কমন নিয়ে নিই, এখানে লসাগুটা চলে আসছে x × x + 5। যদি x ক্যান্সেল হয় পড়ে থাকবে x + 5, আর x + 5 ক্যান্সেল হলে পড়ে থাকবে -x সমান 6। 6 দিয়ে কাটাকুটি করলে 6 6 36, একটা শূন্য। ওপরে দেখো +x - x ক্যান্সেল হচ্ছে, নিচে পড়ে থাকছে x × x গুণ করলে x², x এর সঙ্গে 5 গুণ করলে 5x, আর এদিকে দেখো 60 × 5 = 300 ডান সাইডে থাকবে, তাকে একদিকে আনলে -300 = 0। তাহলে সমীকরণটা আসছে x² + 5x - 300 = 0। এটা তুমি সিধু আচার্যের সূত্র অ্যাপ্লাই করতে পারো বা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে তুমি করতে পারো। তাই এখানে উৎপাদক বিশ্লেষণের সাহায্য করলে খুব সহজেই চলে আসবে। তা কী আসছে দেখো, এখানে দুটো সংখ্যা আসবে 20 আর একটা 15। কেন 300 থেকে দুটো সংখ্যা বার করতে হবে, যাদেরকে বিয়োগ করলে আমরা 5 পাবো। তাহলে সংখ্যা দুটি আসছে 15 এবং 20। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে x² + 20x - 15x - 300 = 0। এবার দেখো প্রথম দুটো থেকে আমরা x কমন নিতে পারি। তাহলে যদি আমরা x কমন নিয়ে নিই, পেয়ে যাচ্ছি x + 20, আর শেষের দুটো থেকে আমরা কমন নেব -15। -15 কমন নিলে পেয়ে যাবো x + 20 = 0। তাহলে x + 20 দেখতে পাচ্ছ কমন আসছে। x + 20 যদি আমরা কমন নিয়ে নিই, এখানে পেয়ে যাচ্ছি x - 15 = 0। অতএব x + 20 = 0 অথবা x - 15 = 0। তাহলে পেয়ে যাচ্ছি x = -20 অথবা x = 15। যেহেতু x হচ্ছে সময়, সেটা কখনো ঋণাত্মক হতে পারে না, নেগেটিভ হবে না, সেই কারণে আমরা x এর মানটা এখানে নেব x = 15, যেহেতু x ≠ -20। এবার কি জানতে চেয়েছে যে কুন্তল ওই 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করেছে। আমরা যে এক্সটা পেলাম সেটা কিন্তু জোসেফ হচ্ছে 15 মিনিটে একটা জিনিস তৈরি করছে। তাহলে কুন্তল কিন্তু x + 5 অর্থাৎ 15 + 5 20 মিনিটে একটা জিনিস তৈরি করবে। তাহলে এখানে গুছিয়ে লিখব যে অতএব কুন্তল 15 + 5 = 20 মিনিটে তৈরি করে একটি জিনিস। 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, অর্থাৎ কুন্তল 1 মিনিটে তৈরি করবে 1-এর 20টি জিনিস। আর টোটাল সময় হচ্ছে 6 ঘন্টা অর্থাৎ 360 মিনিট। 360 মিনিটে নিশ্চিত বেশি তৈরি করবে, তাহলে 1/20 × 360। সেখান থেকে একটা 0 ক্যান্সেল করলে 2 18 36 সমান 18টি জিনিস। তাহলে আমাদের যেটা জানতে চেয়েছে যে কুন্তল 6 ঘন্টায় কতগুলো জিনিস তৈরি করবে বেটা। কুন্তল অবশ্যই 6 ঘন্টা অর্থাৎ 360 মিনিটে 18টি জিনিস তৈরি করবে, এবং এটাই হচ্ছে আমাদের সঠিক সমাধান। এবার আমরা 3-এর দাগে 7 অঙ্কের সমাধানে ফিরব, যেখানে বলেছে স্থির জলে একটি নৌকোর গতিবেগ 8 কিমি/ঘন্টা। নৌকোটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় এবং ওই একই সময়ে মধ্যে স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল। এখানে একটা জিনিস বোঝা আছে যে টোটাল 5 ঘন্টায় স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যাচ্ছে 22 কিলোমিটার। তাহলে চেয়েছে কি স্রোতের বেগ কত। আমাদের স্রোতের বেগ জানা নেই, আমরা ধরে নেব, প্রথমে ধরি স্রোতের বেগ। 3-এর দাগের 7 অঙ্কে বলেছে, ধরে নিচ্ছি স্রোতের বেগ x কিমি/ঘন্টা। এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, যেটা আমাদের জানতে চেয়েছে। এবার দেখো
যদি স্রোতকে কাজে লাগিয়ে নৌকো এগোতে থাকে তখন কিন্তু নৌকোর বেগ প্লাস স্রোতের বেগ যোগ হবে, অর্থাৎ স্রোতের অনুকূলে। তাহলে ভাষাটা হবে এখানে যে স্রোতের অনুকূলে নৌকার বেগ, অর্থাৎ স্রোতটাকে কাজে লাগিয়ে যাবে। তাহলে স্রোতের বেগ যুক্ত নৌকোর বেগ এত কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকোর বেগ হবে যে স্রোতটার উল্টো দিকে নৌকোটা যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে নৌকোর বেগ হবে 8 - x কিমি পার ঘন্টা। এবার টোটাল কত কিলোমিটার গেছে? স্রোতের অনুকূলে গেছে 15 কিলোমিটার এবং প্রতিকূলে গেছে 22 কিলোমিটার। তাহলে আমরা আলাদা আলাদা করে বার করে নেবো যে স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার, অনুকূলে 15 কিলোমিটার যেতে কত সময় নিয়েছে এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যেতে কত সময় নিয়েছে। স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে সময় নেয়, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব গেছে 15 বাই গতিবেগ, দেখো স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে x + 8 ঘন্টা। স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যেতে সময় নেবে 22/8 - x ঘন্টা। তাহলে টোটাল যেই সময়টা নিল সেটা বলা আছে কত? 5 ঘন্টা। 5 ঘন্টা সময় নিয়েছে। তাহলে আমরা লিখব কি? প্রশ্নানুযায়ী টোটাল সময়টা আসছে দেখো 15/x + 8 + 22/8 - x সমান 5। 5 ঘন্টা বলেছে। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, সেখান থেকে x এর মান যা আসবে সেটাই হবে আমাদের স্রোতের বেগ। তাহলে দেখো এটাকে এইভাবে লিখতে পারি যে 15/8 + x + 22/8 - x সমান 5। তো জাস্ট ঘুরিয়ে নিয়েছি সূত্রে আনার জন্য। এবার লসাগু আসবে দেখো যোগের সময় 8 + x × 8 - x। 15-র সঙ্গে গুণ হবে কিন্তু 8 - x, কেননা 8 + x 8 + x ক্যান্সেল হবে। 15 × 8 - x + 22 গুণ হয়ে যাচ্ছে 8 + x সমান 5। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নিচে a + b a - b অর্থাৎ a² - b²। সুতরাং 8² বলতে 64 - x², ডান দিকে থাকছে 5। এখানে পাচ্ছি দেখো 15 × 8 120 - 15x, 22 × 8 = 8 2 16, হাতে আছে 1, 8 2 16 = 17 176 প্লাস 22x। তাহলে আলটিমেট আমরা কি পেয়ে যাচ্ছি বেটা? দেখো আমরা সমীকরণটা এইরকম পাবো যে 5 দিয়ে গুণ করলে 5-এর সঙ্গে 64 গুণ করলে 5 × 4 = 20, হাতে 2 5 6 30 2 32, 320 - 5x² = এদিকে কি পাবো? দেখো 120 আর 176 যোগ করলে 296, আমরা পেয়ে যাচ্ছি 296। আর x দেখো 22টা থেকে 15টা গেলে +7x, ঠিক আছে। এবার এটাকে আমরা সলিউশন দিকে পথে এগোবো যে দেখো 300 একদিকে সব যদি আনি বা এটাকে ওদিকে নিয়ে গেলে -5x² হয়ে যাবে +5x²। অলরেডি রয়েছে +7x, 320টা উপায় গেলে মাইনাস হবে। 296 থেকে যদি আমরা 320 বাদ দিই তাহলে কত পাবো? 24 পাবো, এবং সেটা অবশ্যই মাইনাসে, -24 = 0। এবার এটাকে তুমি চাইলে সিধোআচার্যের সূত্র অ্যাপ্লাই করতে পারো, আর নাহলে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করতে পারো। তা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করতে গেলে অর্থাৎ মিডিল টার্ম উপায় করতে গেলে দেখো 24 আর 5 গুণ করলে আসবে 120। সেই 120 থেকে দুটো সংখ্যা বাদ করতে হবে, যাদেরকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 7। তো অবশ্যই দেখো 15 আর 8, 15 আর 8 গুণ করলে 120, আর 15 থেকে 8 গেলে 7। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5x² + 15x - 8x - 24 = 0। দেখো 15টা থেকে 8টা গেলে 7টা, আর 5x² রয়েছে -24, এখানে যেমন ছিল তেমনই আছে। প্রথম দুটো থেকে আমরা 5x যদি কমন নিই তাহলে একটা x পড়ে থাকবে, আর এখানে 5 3 15। এখানে -8 যদি কমন নিই x + 3 = 0। তাহলে x + 3 আমরা কমন পেয়ে যাচ্ছি, দুটোতেই রয়েছে x + 3, আর বাদ বাকি পড়ে আছে দেখো 5x - 8 = 0। দুটো সংখ্যা গুণফল 0, তাহলে হয় x + 3 = 0 হবে, আর নতুবা
5x মাইনাস 8 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব x প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু -3 অথবা x ইকুয়াল টু এটা এখানে পাবো 8-এর 5। আমাদের চেয়েছে দেখো স্রোতের বেগ তো নেগেটিভ হতে পারে না, তাহলে এক্ষেত্রে আমরা মাইনাসটাকে নেগলেক্ট করবো। অতএব লিখবো x ইকুয়াল টু 8-এর 5 যেহেতু x নট ইকুয়াল টু -3। অতএব স্রোতের বেগ আমরা পাচ্ছি 8-এর 5কে যদি পূর্ণতে ভেঙে নিই 1×3-5 কিমি পার ঘন্টা, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। পরবর্তী 8-এর অঙ্কের সমাধানে ফিরব, যেখানে বলেছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি এক্সপ্রেস ট্রেনের থেকে 1 ঘন্টা আগে পৌঁছালো। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগটা আমাদের নির্ণয় করতে হবে। ঘন্টায় কত কিলোমিটার ছিল সুপারফাস্ট ট্রেনের গতিবেগ। তা দেখো প্রথমে 3-এর দাগের 8-এর অঙ্কে যার গতিবেগ কম সেটাকে ধরে দিচ্ছি। ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। সুপারফাস্টের গতিবেগ বলেছে ঘন্টায় 15 কিলোমিটার বেশি। অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে x প্লাস 15 কিমি পার ঘন্টা। কত কিলোমিটার গেছে? 180 কিলোমিটার গেছে একটা স্টেশন থেকে অন্য স্টেশনে। এবার আমরা দেখে নেব 180 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে, সময় বলতে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব গেছে 180 কিলোমিটার বাই গতিবেগ হচ্ছে x ঘন্টা। 180 কিলোমিটার যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে 180 বাই x প্লাস 15 ঘন্টা। এই দুটো সময়ের মধ্যে দেখো এক্সপ্রেস ট্রেনে কিন্তু বেশি সময় লাগবে, কেন তার গতিবেগটা কম, আর সুপারফাস্ট ট্রেনের গতিবেগটা বেশি হওয়ার কারণে তার সময় কম লাগবে। এবং কত সময় কম লাগছে? 1 ঘন্টা সময় কম লাগছে। তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি যে প্রশ্নানুযায়ী বড় সময় হচ্ছে এক্সপ্রেস ট্রেনের 180 বাই x মাইনাস সুপারফাস্ট ট্রেনের টাইমটা কম 180 বাই x প্লাস 15 বলেছে 1 ঘন্টা। এবার এখান থেকে আমরা সলিউশনটা বার করবো x এর মানটা, যা আমাদের জানতে চেয়েছে কিন্তু সুপারফাস্ট ট্রেন। তা x এর মান বার করলে সুপারফাস্টের ট্রেনে যখন গতিবেগ বার করবো x প্লাস 15 অর্থাৎ x এর মানের সঙ্গে 15 যোগ করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এখান থেকে আপাতত এক্সটা সলভ করা যাক। 180 যদি কমন নিয়ে নিই তাহলে লসাগুটা চলে আসছে দেখো x ইন্টু এক্স প্লাস 15। এক্স ক্যান্সেল হলে পড়ে থাকবে x প্লাস 15, এখানে x প্লাস 15 ক্যান্সেল হলে পড়ে থাকবে মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাহলে চলে আসছে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হচ্ছে, এটা গুণ করলে x ইন্টু এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস 15x, এখানে 15-র সঙ্গে 180 গুণ করলে 15 শূন্য 0, 15 8 120 শূন্য হাতে 12, 15কে 15 12 27 অর্থাৎ মাইনাস 2700 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা x এর মানটা বার করব। তা দেখো এটা তুমি সিরিয় আচার্যের সূত্রে অ্যাপ্লাই করতে পারো, আর নাহলে উৎপাদক বিশ্লেষণ করলে 2700 থেকে দুটো সংখ্যা তোমাকে বার করতে হবে যাতে বিয়োগ করলে 15 আসবে। তা দেখো 60 আর 45 হয় কিনা, 60 আর 45 যদি গুণ করি 6 5 30, 6 4 24, 3 27 মিলে যাচ্ছে আমাদের। তাহলে দুটো সংখ্যা হচ্ছে একটা 60 আর একটা হচ্ছে 45। তাহলে x স্কোয়ার প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার যেমন ছিল তেমন রয়েছে, 2700 যেমন ছিল তেমন রয়েছে মাইনাসে, আর 60 থেকে 45 যদি বাদ দিই 15 চলে আসছে। এবার প্রথম দুটো থেকে দেখো আমরা একটা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে এক্স প্লাস 60, আর এখান থেকে যদি আমরা মাইনাস 45 কমন নিই এক্স প্লাস 60 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কমন আসছে এক্স প্লাস 60 কিন্তু দুই জায়গায় রয়েছে, তাহলে আমরা এক্স প্লাস 60 কমন নিয়ে নেব, আর পড়ে থাকছে এখানে এক্স আর এখানে মাইনাস 45, আর ডান দিকে থাকছে বেটা 0, আর দুটো সংখ্যার গুণফল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হয় এক্স প্লাস 60 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান একটা পেয়ে যাচ্ছি -60 আর এক্সের মান পেয়ে যাচ্ছি
45। যেহেতু ট্রেনের গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু মাইনাসে যে টার্মটা রয়েছে তাকে নেগলেক্ট করবো। অতএব এক্স ইকুয়াল টু 45, যেহেতু এক্স নট ইকুয়াল টু -60। এবার আমাদের জানতে চেয়েছে যে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত। অতএব সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় দেখো রয়েছে এক্স প্লাস 15 কিলোমিটার রয়েছে না সুপারফাস্ট ট্রেন। তাহলে সুপারফাস্টে হবে এক্স এর মান 45 প্লাস 15 কিমি, গতিবেগ ঘন্টায় এত কিমি, অর্থাৎ চলে আসে 60 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা এই পর্বে একেবারে শেষ অঙ্কে চলে এসেছি। তা 3 দাগের শেষ অঙ্ক অর্থাৎ 9 অঙ্কে রয়েছে, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রায় 40 টাকা কম। রেহানা 240 টাকা মাছ কিনলো এবং 240 টাকা ডাল কিনেছে। তা চাল আর ডাল মিলে মোট যে পরিমাণ কিনেছে সেই পরিমাণ চাল কিনেছে 280 টাকায়। ভালো করে অঙ্কটা বোঝা আছে যে প্রথমে বলেছে প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রায় 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রায় 40 টাকা কম। তিনি কি করলেন, 240 টাকার মাছ ও ডাল কিনেছেন, মোট যে পরিমাণ 280 টাকায় কিন্তু সেই পরিমাণ চাল কিনতে পেরেছেন। তাহলে রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল? তা ধরে নিচ্ছি আমি রেহানা প্রতি কিগ্রা মাছ এক্স টাকায় কিনেছিলেন। তাহলে প্রথমে 3-এর 9 অঙ্ক এই পর্বের শেষ অঙ্ক। ধরে নিচ্ছি রেহানা প্রতি কিগ্রা মাছ কিনেছেন এক্স টাকায়, অর্থাৎ 1 কেজি মাছের দাম হচ্ছে এক্স টাকা। তাহলে ডালের দাম কি হবে, 20 টাকা কম। অতএব ডালের দাম হয়ে যাচ্ছে এটা এক্স মাইনাস 20 টাকা পার কেজি। আর সেই সঙ্গে সঙ্গে চালের দাম হয়ে যাবে এক্স মাইনাস 40 টাকা পার কেজি। কেননা 40 টাকা কম, যে দামে মাছ কিনেছে তার থেকে 40 টাকা কম দামে চাল কিনেছে। এবার দেখো মাছ ও ডাল কিনেছেন 240 টাকা করে। তাহলে দেখতে হবে 240 টাকায় কত কেজি ডাল পেয়েছেন আর কত কেজি মাছ পেয়েছেন, মাছ ও ডাল। তাহলে এবার আমরা বার করব যে 240 টাকায় মাছ পাওয়া যায়, 240 বাই মাছের মূল্য 240 বাই এক্স কেজি। 240 টাকায় ডাল পাওয়া যাবে 240 বাই এক্স মাইনাস 20 কেজি। 280 টাকায় চাল পাওয়া যাবে 280 বাই এক্স মাইনাস 40। এবার কি বলেছে, মাছ ও ডাল মোট যে পরিমাণ কিনেছে, মানে যত কেজি কিনেছে সেটা কিন্তু চালের পরিমাণের সঙ্গে সমান, অর্থাৎ তত কেজি চাল কিনেছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী মাছ ও ডাল মোট দেখো 240 বাই এক্স প্লাস 240 বাই এক্স মাইনাস 20, এদিকে থাকছে 280 বাই এক্স মাইনাস 40, অর্থাৎ মোট চালের পরিমাণের সঙ্গে সমান হয়েছে। এবার এখান থেকে আমাদের এক্সের সলিউশনের দিকে এগোতে হবে। তা দেখো প্রথমে লসাগুটা চলে আসছে এক্স ইন্টু এক্স মাইনাস 20। 240 যদি কমন নিয়ে নিই, প্রথমে এক্স এক্স ক্যান্সেল হলে এক্স মাইনাস 20 আর এক্স মাইনাস 20 ক্যান্সেল হলে প্লাস এক্স। এদিকে দেখো 280 বাই এক্স মাইনাস 40, একটা জিরো ক্যান্সেল হলো, 4 7 28, 4 6 24, অর্থাৎ কোনাকুনি যদি গুণ করি কি পাবো দেখো 7 এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 20 এক্স আর 7 গুণ করলে মাইনাস 20 সাথে 140 এক্স। আর এদিকে পড়ে থাকছে দেখো দুটো এক্স, 6 ইন্টু 2 এক্স
-20 আর এদিকে x-40। তাহলে পেয়ে যাচ্ছি 7x² - 140x। 2x এর সঙ্গে x গুণ করলে 2x² আর 6 আছে গুণ করলে 12x²। 2x এর সঙ্গে -40 গুণ করলে -80x আর 6 দিয়ে গুণ করলে 6 × 8 = 48 অর্থাৎ 480x। -20x বাইরে 6 অর্থাৎ হচ্ছে -20 6 120x। মাইনাস মাইনাসে প্লাস, 2 4 8 800 আর 6 গুণ করলে 8 6 48 4800। একই দিকে সবগুলোকে নিয়ে যাব, এইগুলোকে উপায়ে নিয়ে যাচ্ছে। তাহলে 12x² থেকে 7x² যদি বাদ যায় তাহলে পড়ে থাকবে 5x²। এবার এখানে আর কি থাকছে দেখো, যে 140 আর 120 তুমি বিয়োগ যদি আমি করি তাহলে এক্সট্রা কিন্তু 20 মাইনাসে থাকছে, আর উপায়ে গেলে সেটা যোগ হবে। তাহলে যোগ যদি হয়ে যায় তাহলে আমাদের কত আসবে বেটা? যোগ হয়ে গেলে আমাদের আসছে দেখো 120 আর এখানে 140 বাদ গেলে পড়ে থাকছে 20টা, উপায়ে গেলে যোগ হবে অর্থাৎ 480 থেকে বাদ যাবে, চলে আসবে -460x। আর সংখ্যার মধ্যে পড়ে থাকছে বেটা +4800 = 0। এবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে যদি আমরা ভাগ করি পেয়ে যাব x² - 5 9 45, 5 2 10 92x প্লাস 5 9 45, 5 6 30 অর্থাৎ 960 = 0। এবার সমাধানটা আমরা দেখে নেব উৎপাদকের সাহায্যে। 960 থেকে দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে যোগ করলে আমরা 92 পাবো। তা দেখে নেওয়া যাক, যদি আমরা 80 আর 12 নিই, 80 আর 12 যদি নিই গুণ করলে 12 8 96, 960 আর 80 আর 12 যোগ করলে 92 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে x² - 80x আর -12x, এদিকে থাকছে 960 = 0। প্রথম দুটো থেকে আমরা x কমন নিলে x - 80 আর -12 যদি কমন নিই x - 80 = 0। তাহলে x - 80 কমন চলে আসছে, দুটোতেই রয়েছে, আর পড়ে আছে x - 12 = 0। দুটো সংখ্যার গুণফল 0। তাহলে আমরা লিখতে পারি যে x - 80 = 0 অথবা x - 12 = 0। তাহলে x = 80 অথবা x = 12। এবার দুটোই পজিটিভ টার্ম এসছে, কোনটা আমরা নেব? দেখো, যদি আমরা মাছের দামটা x বলতে 12 টাকা নিই, ডালের দাম 12 - 20, তখন কি আসবে? 12 - 20। x এর মান যদি আমরা 12 নিই এটা, তাহলে এটা আসছে 12 - 20 = -8। কখনো ডালের দাম মাইনাসে আসা সম্ভব? তার মানে এটা আসবে না। তাহলে আমরা x = 12 নিতে পারবো না, কি নেবো এটা? x = 80। তাহলে কি নেবো, যে যেহেতু x ≠ = 12 তাহলে x = 80। অতএব আমাদের কি জানতে চেয়েছে, যে প্রতি কিগ্রা মাছের দাম কত। অতএব মাছের দাম 80 টাকা পার কেজি, এবং এটাই হচ্ছে সঠিক উত্তর বেটা। তাহলে স্টুডেন্টস, এই পর্যায়ে তোমরা কেডি 1.4 তোমাদের যে অঙ্কগুলো ছিল 3-এর দাগের, তার ডিটেলস এবং নিখুঁত সমাধান পেলে। আশা করি ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে এবং এখান থেকে তোমরা অঙ্কগুলো খুব সহজে শিখতে পারবে। প্রত্যেকটা অঙ্ক যথেষ্ট লজিক যা রয়েছে তা আমি ফুটিয়ে তুলেছি, এবং চেষ্টা করবো পরবর্তী যে 1.5 রয়েছে তার সমাধানগুলো খুব দ্রুত তোমাদের দেওয়ার। আর যারা হচ্ছে এখনও পর্যন্ত আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে, কোষে দেখি 1.1, 1.2, 1.3 দেখোনি, প্লে লিস্টে রয়েছে, অতি অবশ্যই সেগুলো ভালো করে দেখে নিজেরা প্রস্তুত হয়ে যাও। এবং সমাধান, এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান, এই চ্যাপ্টারটা তোমাদের শুধুমাত্র প্রথম প্রারম্ভিক মূল্যায়নের জন্য নয়, মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, তাই ভাষা অঙ্কগুলো খুব সুন্দরভাবে তোমাদের তৈরি করতে হবে। কেননা ভাষা অঙ্ক তুমি হুবহু কমন পাবে এমনটা নয়, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে যে কীভাবে আমরা কন্ডিশানগুলো অ্যারেঞ্জ করছি এবং সেখান থেকে সলিউশনের পথে যাচ্ছি। তা চলো স্টুডেন্টস, আজকে এখানেই আমি পর্বটা শেষ করছি। পরবর্তী পর্যায়ে আমি কোষে দেখি 1.5-এর অঙ্কগুলোর সমাধান একইভাবে নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।